আসসালামু আলাইকুম। আমি আজকে টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের কৃষক নেতা মোহাম্মদ হাতেম আলী খানের সম্পর্কে, তার জীবন বৃত্তান্ত এবং বাসভবন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আপনারা পাশে থাকুন। আসলে হাতেম আলী খান একজন মহান নেতা ছিলেন। তার ইতিহাস বলতে গেলে আমার এই ছোট ভিডিওতে সম্ভব নয়, তাই আমি যতদূর পারি আপনার সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। হাতেম আলী খান 24শে নভেম্বর 1904 সালে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নায়েব আলী খান ছিলেন একজন স্থানীয় জমিদার। 1920 সালে হেমনগর হাই স্কুল থেকে স্নাতক অর্জন করেন। পরের বছর কলকাতা রিপন কলেজে যোগদান করেন। সেখানে তিনি সূর্য সেন, কাজী নজরুল ইসলামের সাথে দেখা করেন। তিনি 1924 সালে রিপন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি জমিদারের বিরুদ্ধে প্রচারণা চালান এবং সর্বহারা পত্রিকা প্রকাশ করেন। পরবর্তীতে তিনি চাষি মজুর এবং দিনমজুর নামে আরও 2টি পত্রিকা প্রকাশ করেন। তিনি 1926 সালে বিএ এবং 1928 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি অর্জন করেন। তিনি 1927 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 1933 সালে তিনি কলকাতা থেকে তার নিজ গ্রামে বেলুয়ায় ফিরে আসেন। 1946 সালে ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ভূমিকায় ছিলেন। 1954 সালে গোপালগঞ্জ থেকে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং গ্রামে এসে কৃষকদের সংঘবদ্ধ করে তিনি যোদ্ধাদের দানবনীতির বিরুদ্ধে, নিজ পিতা ও হেমনগরের জমিদারের বিরুদ্ধে আন্দোলন করেন। এ সময় তার নেতৃত্বে জমিদারের খাজনা, মহাজনদের দানন ও বর্গা জমির ফসল প্রদান বন্ধ করে দেন এবং নিজ গ্রামে নিরক্ষরতা দূরকরণের জন্য জনতা হাই স্কুল প্রতিষ্ঠা করেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি মুক্তিযুদ্ধের সময় 1971 সালে তিনি সরাসরি সৈনিকের ভূমিকা পালন না করলেও তাদের সাহস যোগান এবং তাদের খাদ্য এবং অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং 1976 সালে তিনি কেন্দ্রীয় কৃষক সমিতির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। 1977 সালে 24শে অক্টোবর এই মহান নেতার মৃত্যুবরণ করেন।